এই ভারতীয় উপমহাদেশে এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটাকে একসাথে বলে কি? ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আজ থেকে বহু আগে 712 খ্রিস্টাব্দে, এখন হলো 2026 খ্রিস্টাব্দ, আজ কত আগে 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মাত্র 17 বছর বয়সী একজন ইমানদার যুবক আরব থেকে কাফেলা নিয়ে, যুদ্ধের কাফেলা নিয়ে সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে একজন হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছেন। সেই কালেমার পতাকার বরকতে এখানে ইসলামের প্রচার শুরু হয়েছে। তারপরে আজকে আমরা এই কোটি কোটি মুসলমান এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এর প্রথম ব্যক্তি যিনি ছিলেন তিনি মাত্র 17 বছরের মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি। আজ এই কোটি কোটি ইমানদারের নেক আমলের সওয়াব সে পাবে। এই আমাদের ইতিহাস বাবা, এমন সুন্দর জীবন আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে দিছিলেন, কেন নষ্ট করে দিলা? কেন নষ্ট করে দিলা? তোমরা শুনো, প্রয়োজনে নিজে পড়ে দেখো। এই পৃথিবীতে প্রত্যেক জাতি, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। নমরুদ কেন ধ্বংস হয়েছে আব্বা? গুনার কারণে। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণে। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণে। গুনার কারণে, পাপের কারণে। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে। একবার না, দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে। এই এখনো কোন যুগে এর ব্যতিক্রম হয় না, হয় না। সূর্যের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, চন্দ্রের উদিত হওয়াতে ব্যতিক্রম হয় না, রাত্র দিনের ধারাবাহিকতায় ব্যতিক্রম হয় না। কখনো এমন ঘটনা ঘটে নাই যে 72 ঘন্টা রাত হয় নাই, 72 ঘন্টা দিন একটানা হয় নাই আব্বা। বরং আল্লাহ তাআলা যেভাবে এই নিজাম ঠিক রাখছেন, এটাও আল্লাহর নিজাম যে যুগে যুগে এই প্রত্যেক পাপী, সীমা লঙ্ঘনকারী আজ না হোক কাল শেষ পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, ধ্বংসই হয়, ধ্বংসই হয়। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক পাইকা গেছে। নবীজি তখন বলছে, আবু বকর যখন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল পেকে গেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, নবী চোখের পানি ফেলে তখন নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। আমার প্রতি মিনিট ভয় লাগতেছে। সূরা হুদে এক এক পাপী জাতির আযাবের যে বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি সেই পাপগুলো করে কি হবে তাদের পরিণতি? কি হবে তাদের পরিণতি? আজকে প্রিয় ভাই, এটাই বলতে চাই। শুনো, তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, দিবানিশি তোমরা বলো ইনসাফের সাথে যে তোমরা মোবাইল দিয়ে কি করছো? এত নারী, এত ছবি, এত অশ্লীল উলঙ্গ দৃশ্য কেন দেখো? আপনি একজন পুরুষের জন্য কতটা নারী দরকার? একজন কিশোর বয়স মাত্র 16 বছর, এত কম বয়সে এত নারী দেখে ফেললা, এটা তো কুত্তারও স্বভাব না, এটা তো শূকরেরও স্বভাব। কুত্তাও তো মনে হয় এত নারীর পিছনে ঘুরবে না। বিষয়টা কি? বিষয়টা কি বলো? নাচ, গান, মদ, জুয়া, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনা, চুল, চেহারা, লেবাস, পোশাক, সব কিছুতে
আল্লাহকে এভাবে ছেড়ে দিলা, কোরআনকে এভাবে ত্যাগ করলা, ইসলামকে এভাবে ত্যাগ করলা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তে যিনি ছাড়া দেহ লাল হইল, পবিত্র রক্তে নবীজির জুতা আর পায়ের তালু জট বাইদা গেছে জমাট। নবীজির সাহাবী যায়েদ বলছে, তায়েফের রক্তের কারণে আমি নবীর জুতা পা থেকে খুলতে পারছিলাম না। আল্লাহ নবী সারা রাত তায়েফে যখন পাথরের আঘাত খাইছে, ওই রাত্রে নবী সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে রক্ত মাখা দেহ নিয়া, আর কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি নারাজ হয়েন না। এত রক্ত দেখে আমার শরীরে আপনার যদি গুসা হয়, আপনি যদি আযাব দেন, তাইলে আমার জাতি শেষ হয়ে যাবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, একদিনও না, একদিনও মনে পড়ে নাই। এই পৃথিবীতে হাদিস কিতাবে আছে, নবীজি তার উম্মতকে, সাহাবাদেরকে শেষ কোন নামাজে দেখে গেছেন। আল্লাহর কসম, কোরআন হাতে বললাম, একজন ছেলেও যদি বুঝো, নবীজি তার উম্মতকে শেষ দেখে গেছে ফজরের ওয়াক্ত। কসম আল্লাহ, সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি ইন্তেকাল করছে যেদিন, সেদিন ফজরের নামাজে সাহাবায়ে কেরামকে পুরা মসজিদ ভরা দেখছে, খুশি হয়েছে, মুচকি হাসি দিছে। এরপরে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। নবীজি শেষ হাসি, শেষ খুশি সাহাবাদের প্রতি হয়েছেন ফজরের নামাজে দেখে, ফজরের নামাজে দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ফজরের নামাজে দেখতেন না, তিনি বলতেন, স্পষ্ট হাদিসে আছে, ফজরের নামাজে যে মসজিদে যেত না নবীজির যুগে, নবীজি বলতেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য এশা এবং ফজরের জামাতে পড়া কঠিন। এজন্য সমস্ত কিতাবে আছে কথা, ফজরের নামাজে প্রমাণ হয় কে মুমিন কে মুনাফিক, জুমার নামাজ না। কোনো হাদিসে কথা নাই যে জুমার নামাজের ফজিলত অনেক, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি, কিন্তু আপনি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ বলেন না, কোন নামাজ? বুখারীতে হাদিস আছে, নবীজি বলছে, আমার মন চায় ফজরের অনুপস্থিত মুসল্লিকে আমি নিজে আগুন নিয়ে গিয়া তার ঘর ওই নাফরমানকে সহ জ্বালায় দিই। আল্লাহর কসম, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের শ্রেষ্ঠ কিতাবের হাদিস। নবীজি বলছেন, আমার দিল চায় এই নাফরমানকে আমি ঘর সহ আগুনে জ্বালায় ফেলব। যিনি তোমাকে আগুনে জ্বালায় ফেলতেই চাইছে দুনিয়াতে, আখেরাতে তুমি এই আমলনামা নিয়ে গিয়েই তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। সুপারিশ তোমার মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি, হ্যাঁ। নবীর সুপারিশ মানে জিলাপি, নবীর সুপারিশ মানে বিরিয়ানির ফুটলা, নবীর সুপারিশ মানে খিচুড়ির ডেক। এই ভাবছেন না? আফসোসের বিষয়, তোমরা ছেলেরা মাশাআল্লাহ এতগুলো ছেলে পড়ছো, বলো আব্বা তোমরা দাঁড়াও, আমরা তো ঘুরে গুনে গুনে দেখাই। এখানে বাবা চাচা মুরব্বী যারা আছে তারাই বলুক, তোমাদের এক পাশে যদি তোমরা দাঁড়াও, আমি দাঁড় করাই দেই, তো তোমাদের এখানে 100 ছেলে 500 ছেলেও যদি দাঁড় করায়, দেখা যাবে 480 জনের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। হায় হায় নিকৃষ্ট নাফরমান, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, খোদার কসম, ও তো মানুষ না, ও তো হাইওয়ান, ও তো জানোয়ার, ও তো পশু, ও তো পশু। ওই কপালে তো থুতু মারা উচিত, যে কপাল আল্লাহকে সেজদা দেয়। কিতাবের মধ্যে আছে, কপাল আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো উপার্জনের কাজে লাগায় না,
মানুষ হাত দিয়া ধরে, পাও দিয়া যায়, বুদ্ধি দিয়া দেমাগ দিয়া ভাবে, নাক দিয়া গন্ধ শোকে, মুখ দিয়া খায়, কান দিয়া শুনে, জিহ্বা দিয়া কথা বলে। দুনিয়ার যে কোনো বিষয়ে মানুষের এই অঙ্গগুলো কাজে লাগে, কিন্তু কপাল দিয়া মানুষ কিছু ধাক্কাও দেয় না, আজ্ঞায়ও না, পিচ্চায়ও না, ধরেও না, আলগিও দেয় না, কিছুই না। কপাল দিয়া দুনিয়াবি, এই কপালের এই জায়গাটা দিয়ে দুনিয়াবি উপার্জনের কোনো কাজ, দুনিয়ার প্রয়োজন পূরণের কোনো কাজ লাগে না, এটা দরকার লাগে না, এটা স্পেশাল আলাদা। কিতাবে আছে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর কপাল শুধু আমি আমার সেজদার জন্যই বানাইছি। যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, তোর কপালে থুতু, তোর কপালে থুতু থু।